কখনো কি কেউ নারীদের বুদ্ধিমত্তাকে সত্যি বোঝার চেষ্টা করেছে? আমরা প্রায়ই বুদ্ধিমত্তাকে ডিগ্রি, চাকরি বা পদের মাধ্যমে মেপে থাকি। কিন্তু ভারতের প্রতিটি ঘরে সকাল থেকে রাত পর্যন্ত চলা রান্নাঘর এমন একটি জীবন্ত গবেষণাগার, যেখানে প্রতিদিন অসাধারণ বুদ্ধিমত্তার জন্ম হয়, তাও কোনো ডিগ্রি ছাড়াই। আমাদের মায়েদের বা আমাদের ঠাকুমা দিদাদের কিন্তু কোনো ডিগ্রি ছিল না, তারা সেটা ছাড়াই এগুলো করে এসেছেন। রান্নাঘর শুধু রান্না করার জায়গা নয়, এটি একটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়। গণিত, ম্যাথমেটিক্স, কতজনের জন্য কতটা রুটি, নুন লঙ্কা মশলার সঠিক পরিমাণ, বেঁচে যাওয়া সবজির পরদিন নতুন রূপ, এসবই কাগজ কলম ছাড়া শুধু অভিজ্ঞতা আর আন্দাজে করেছেন তারা বা করছেন। পদার্থবিদ্যা, ফিজিক্স, তার মধ্যে পড়ছে গ্যাসের আঁচ কমানো বাড়ানো, তেলের সঠিক তাপমাত্রা চেনা, প্রেশার কুকারের সিটির সময় বোঝা। এটি তাপমাত্রা ও চাপ ও শক্তির নিখুঁত বিজ্ঞান। রসায়ন, কেমিস্ট্রির মধ্যে পড়ছে মশলার ভারসাম্য, ডালের ঘনত্ব, কেটে যাওয়া দুধ থেকে বাঁচানো দুধকে, আটার নরম ভাব। প্রতিটি পদ এক একটি রাসায়নিক পরীক্ষার চেয়ে কিছু কম নয়। ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, এর মধ্যে পড়ছে একসাথে 3-4টি পদ রান্না করা, সবাইকে সময় মতো খাবার দেওয়া, কম সময়ে বেশি কাজ। এটি কোনো বড় কোম্পানির ম্যানেজমেন্টের চেয়ে কম ছিল না বা কম নয়। পর্যবেক্ষণ ক্ষমতা, অবজারভেশন স্কিলস, ডাল সেদ্ধ হলো কি না, তরকারিতে জল কম না বেশি, রুটিটা কখন উল্টাতে হবে, কখন তরকারি পোড়া লাগা থেকে বাঁচাতে হবে, এটি সূক্ষ্ম পর্যবেক্ষণের সর্বোচ্চ শিল্প। মাল্টিটাস্কিং, চা হচ্ছে, কুকার সিটি দিচ্ছে, বাচ্চার টিফিন চাই, ফোনটাও বেজে উঠেছে, তবুও সব সুশৃঙ্খল, কোনো ঘাবড়ানো ছাড়াই। ইকোনমিক্স, অর্থনীতি, সীমিত বাজেটে পুরো ঘরের খাবার, বেঁচে যাওয়া খাবারের সদ্ব্যবহার, ঋতু অনুযায়ী উপকরণের ব্যবহার, এটি ঘরের একটি মারাত্মক অর্থনৈতিক নীতি। মনোবিজ্ঞান, সাইকোলজি, কে কী পছন্দ করে, আজ কার মন কেমন, কে অসুস্থ, কার হালকা খাবার দরকার। রান্নাঘর সামলানো নারী শুধু রান্না করেন না, তিনি পুরো পরিবারের আবেগও সামলান। রান্না করা শুধু দক্ষতা নয়, এটি প্রেম, দায়িত্ব, ত্যাগের অপূর্ব সংমিশ্রণ। ডিগ্রি না থাকলেও, ইংরাজি না জানলেও, কোনো প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও, তবুও রান্নাঘর সামলানো নারী যে কোনো প্রশিক্ষিত ম্যানেজারের চেয়ে কম নন, অনেক সময় তার চেয়েও অনেক বেশি হন। দিনে 3 বার টাটকা, গরম, সুস্বাদু খাবার পাওয়া শুধু খাওয়া নয়, এটি ঘরে পাওয়া ভগবানের একটি প্রসাদ। তাই খাওয়ার আগে এক মুহূর্ত থেমে সেই মা, স্ত্রী, বোন বা মেয়েকে মন থেকে ধন্যবাদ জানান, যিনি রোজ নিজের ভালোবাসা দিয়ে ঘরকে ঘর করে তোলেন। কারণ রান্নাঘর এই বুদ্ধিমত্তা, সহনশীলতা ও প্রেমের শক্তি কোনো বই, ডিগ্রি বা পরীক্ষায় শেখানো যায় না। তা কেবল অভিজ্ঞতা, সমর্পণ ও স্নেহ থেকে জন্ম নেয়, আর প্রতিটি ঘরকে স্বর্গ বানিয়ে তোলে।